বৃন্দাবন থেকে একটা ব্যাড নিউজ এবং গুড নিউজ। একটু প্রবলেম হবে মন্দিরে, তো আপনি যেতে পারবেন না। যেখানে আছেন যারা এই সময়টার মধ্যে বৃন্দাবনে আসবেন, তো তারা একটু প্রবলেমের মুখোমুখি হতে হবে। যেখানে কেন আবারও আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি, রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। বৃন্দাবন থেকে একটা ব্যাড নিউজ এবং গুড নিউজ স্থিতি হতে চলেছে। আপনারা আসলে একটু হ্যারাসমেন্টের শিকার হতে হবে। কেন এই লকডাউনের মতো পরিস্থিতি হচ্ছে, কেন গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাচ্ছে, মন্দিরে যেতে গেলে আপনার একটু প্রবলেম হবে মন্দিরে, তো আপনি যেতে পারবেন না। যেখানে আছেন যারা এই সময়টার মধ্যে বৃন্দাবনে আসবেন, তো তারা একটু প্রবলেমের মুখোমুখি হতে হবে। যেখানে হোটেল নেবেন হোটেলেই থাকতে হবে। মন্দিরে আশেপাশে হয়তো ছোটোখাটো যে মন্দির আছে এগুলো হয়তো ঢুকতে পারবেন, কিন্তু মানে দূরে কোথাও আপনারা যেতে পারবেন না। আর যারা মথুরা থেকে বৃন্দাবনে আসতেন তাদের তো সবথেকে বড় প্রবলেম। তো ব্যাপারটা হলো কি, আপনার সঙ্গে খুলে বলে দিচ্ছি। যারা 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ বৃন্দাবনে আসছেন, 3 দিনের জন্য বৃন্দাবনের লকডাউনের মধ্যে পরিস্থিতি হবে। রাস্তাঘাট টোটালি গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে। লোকাল টোটো অটো এগুলো চলবে না, বাইরের গাড়ি আসতে পারবে না। কেন আবারও আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আবারও বৃন্দাবনে 3 দিনের সফরে আসছে। তো ভিডিওটা হয়তো আপনারা একটু লেট পাচ্ছেন, আমি আগে নিউজ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি। তো 19 তারিখ হয়তো ভিডিওটা আপনারা পাচ্ছেন। তো 19 তারিখেই দ্রৌপদী মুর্মুজি, মানে আমাদের প্রধান রাষ্ট্রপতি যিনি রয়েছে আমাদের ভারতবর্ষের, উনি কদিন আগেও বৃন্দাবনে এসেছিলেন। দেখুন, স্বয়ং ভারতের রাষ্ট্রপতি একবার না দুবার বৃন্দাবনে আসছে ভগবানের দর্শনের জন্য। আর আপনারা কি করছেন? আপনারা কবে বৃন্দাবনে আসবেন বলুন? যে একবার বৃন্দাবনে এসেছে তার উপরে রাধারানী কৃপা করেছে। সে একবার বৃন্দাবনে আসলে তার মনটাই বৃন্দাবন হয়ে যায়। তো স্বয়ং রাষ্ট্রপতি বৃন্দাবনে আসছে। গত 6 মাস আগে একবার এসেছিলেন, তখন একদিনের জন্য এসেছিলেন, ঘুরে চলে গেছে। এবার 3 দিনের সফরে আসছে। কোথায় কোথায় দর্শন করবে? প্রেম মন্দিরে যাবে, ইস্কন মন্দিরে যাবে, প্রেমানন্দ মহারাজের এখানে যাবে, রামকৃষ্ণ মিশন, আরেকটা উড়িয়া মঠ রয়েছে বৃন্দাবনে। ওই বৃন্দাবনের 5 থেকে 6 জায়গায় হয়তো বৃন্দাবনে দর্শন করবে, বৃন্দাবনে থাকবে এবং গোবর্ধন যাবে, গোবর্ধন পরিক্রমা করতে, এবং বিভিন্ন স্থানে আরও যা ছোটোখাটো মন্দির আছে সেইগুলোতে যাবে। তো 3 দিনের সফরে আসতে 3 দিন বৃন্দাবনে স্টে করবে, লাস্টের দিন হয়তো বৃন্দাবন থেকে আপনার পরিক্রমা করতে যাবে গোবর্ধনে। তো আপনারা যারা 19 তারিখ, 20 তারিখ বা 21 তারিখে বৃন্দাবনে আসার প্রিপারেশন নিচ্ছেন, যারা এসে গেছেন অলরেডি, টিকিট হয়ে গেছে, তো একটু তো কষ্ট করতে হবেই। আর যারা এখন টিকিট কাটার জন্য প্রিপারেশন নিচ্ছেন এই ডেটের মধ্যে, তো আপনারা এই ডেটে আসবেন না। 22 তারিখের পরে আপনারা বৃন্দাবনে আসেন। সব থেকে বেস্ট হচ্ছে 22 তারিখের পরে আপনারা 23 তারিখে বৃন্দাবনে আসতে পারেন। তো এই কদিন বৃন্দাবনে একটু প্রবলেম হবে, লকডাউনের মধ্যে পরিস্থিতি, দোকানপাট বন্ধ, গাড়ি ঘোড়া চলছে না, লোকাল গাড়িগুলো। আর 19 তারিখ থেকে তো পুরো পরিস্থিতি খুব খারাপ থাকবে। তো আপনারা যারা এই সময়টা বৃন্দাবনে আসছেন তো খুবই কেয়ারফুল। তো আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিউজ দেওয়ার চেষ্টা করেছি। তো যেরকম আপনি যদি বৃন্দাবনে এসেও পড়েছেন বা এই সময়টা রয়েছেন, তো আপনার ওই একটু বর্তনা বা কোথাও আমি যদি যান, তো সেটা আপনার জন্য গাড়ি পাবেন না, আর আপনাকে ঢুকতে দিবে না। কদিন আগে আমরা নিধিবনে রাষ্ট্রপতি দর্শন করতে এসেছি, আমাদের ঘরের সামনে নিধিবন, কিন্তু নিধিবনে যে যাওয়ার জন্য মানে নিধিবন ঢুকছি না, রাস্তায় গেছি, সেই পুলিশ আটকে দিল, বলো যেদিক দিয়ে এসছো এদিকে সোজা ব্যাক করে চলে যাও, এদিকে আসবে না। আর ওখানে একটু সিকিউরিটি, হাই সিকিউরিটি থাকে, চারোদিকে পুলিশের মানে সব দিকে পুলিশ আর পুলিশ, চারোদিক দিকে আপনি যেতে পারবেন না। নর্মাল লোকের এন্ট্রি নেই। মন্দিরে যারা রয়েছে তাদেরও ভালো করে এন্ট্রি করে, তাদেরও এলাকা করে না। যারা মন্দিরের মহারাজ, 2-3 লোক সেবক থাকে, তারাই একমত থাকে মন্দিরের ভিতরে, আদার্স কেউ এখানে ঢুকতে পারে না। তো আপনারা যারা এই কদিনের মধ্যে বৃন্দাবনে আসছেন, তো খুবই কেয়ারফুল, আপনাদের একটু হ্যারাসমেন্টের শিকার হতে হবে। তো সেই চিন্তা করে যদি আপনারা প্রিপারেশন নিচ্ছেন, তো এই সময়টা না আসেন। আর যারা এসে গেছেন তাদের তো কোনো কথাই নেই, একটু কষ্ট ভোগ করতে হবে আপনাদের। তো দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যখন তীর্থস্থানে আসে, তখন ওখানে একটু
হাই সিকিউরিটি থাকে, একটু প্রবলেম হয়, কিন্তু আমাদের যোগীজি যখন আসে তো এতটা প্রবলেম হয় না। যোগীজি আসে, দর্শন করে চলে, কদিন আগে বাকি বেড়ে এসেছিলো, আবার এই কদিন আগে আবার এসেছিলো। তো রাষ্ট্রপতি, যিনি দেশের রাষ্ট্রপতি, তো উনি আসলে তো একটু সিকিউরিটি থাকবেই। তো সেই হিসাবে এখানে সাধারণ লোকের এন্ট্রি নেই। তো আপনারা যারা আসছেন তো একটু প্রবলেম ফেস করতে হবে। আর লকডাউনের মধ্যে পরিস্থিতি আমরা এখন কালকে কি হয় 19 তারিখে, তো আপনার সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করব। এবং প্রেমানন্দ মহারাজকে সঙ্গে দেখা হবে রাষ্ট্রপতির। তো এটা আমাদের গর্বের বিষয়, একজন বৃন্দাবনের সাধু সন্ত, ওনারকে দর্শন করতে স্বয়ং রাষ্ট্রপতি আসছে, এটা আমাদের গর্বের বিষয়। কে কি সম্প্রদায়, কে কি কি করছে সেটা দেখে লাভ নেই। আমরা যে কোনো সম্প্রদায় হো না, আমাদের জায়গা একটাই, সেটা হলো ভগবানের ধাম। সে কৃষ্ণ ভজছে, সে রাম ভজছে, রাধা কৃষ্ণ রাম সব একই কথা, ভগবানের ভজন করা নিয়ে কথা। তো এটা আমাদের গর্বের বিষয়। তো কি হচ্ছে না হচ্ছে আপনারা এই ভিডিওতে আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। বৃন্দাবন থেকে যত কিছু প্রবলেম, যত কিছু অকেশন, কোনো কিছু হতে থাকে আপনারা নিউ আপডেট পাবেন। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন, সকলের আগে আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে। তো আপনারা এই ইনফরমেশনটা পেয়ে আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই নিচে কমেন্ট করেন। আরও যদি আপনার বৃন্দাবনের ব্যাপারে জানতে চান তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আর যদি বৃন্দাবনে কেউ বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা করতে চান তো আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা ফোনপে গুগল পে করতে পারেন, চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, বৃন্দাবনে বৈষ্ণব সেবা, সাধু সেবা, রাধা মাধবের সেবা যদি করতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে আপনাদের নিউ আপডেট দেওয়ার চেষ্টা করব। রাধে রাধে, যমুনা মহারানী কি জয় হোক।